হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো অনেকগুলো সবজি দিয়ে একটি ইউনিক রেসিপি, যা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। এই রেসিপিটি ভাতের পাশাপাশি রুটি ও পরোটার সাথেও পরিবেশন করা যাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি ফুলকপি। ফুলকপি বেশি বড় করেও কাটিনি, বেশি ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এরপর নিয়েছি মূলাকে রাউন্ড শেপে কাটার পর অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁপে এইভাবে কেটে নেবেন। এরপর নিয়েছি বাঁধাকপিকে কুচি কুচি করে কাটার প্রয়োজন নেই, এইভাবে কেটে নিলেও হবে। এরপর নিয়েছি মিষ্টি কুমড়ো। এরপর নিয়েছি সিম। প্রতিটি সিমকে 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি গাজর এইভাবে আমার মতো কেটে নেবেন। তারপর নিয়েছি আলু। এরপর নিয়েছি কোরা নারকেল। এরপর আরও নিয়েছি ধনেপাতা কুচি। এরপর নিয়েছি 1/4 করে কাটা কাঁচামরিচ। এরপর আরও নিয়েছি আদা ও জিরা বাটা 1 চা চামচ করে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব আলু ও গাজর ভাজি করার জন্য। তেল গরম হয়ে গেলে প্রথমে আলু দিয়ে দিব, এরপর দিয়ে দিব গাজর কুচি। আলু ও গাজর দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব। আলু ও গাজর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ফুলকপি দিয়ে দিব ভাজি করার জন্য। এরপর দিয়ে দিব মূলা। ফুলকপি ও মূলা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। সবগুলো সবজি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে সবগুলো সবজি সব দিকে মিশিয়ে নিব। সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিব আবারও ভালো করে। এইবার এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি পেঁপে, সিম ও বাঁধাকপি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভিউয়ার, চাইলে আমি সবগুলো সবজি একসাথে কষিয়ে রান্না করতে পারতাম। একসাথে কষিয়ে রান্না করলে খেতে সুস্বাদু হতো না, তাই আপনারা আমার মতো ফলো করে রান্না করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নিয়ে সবগুলো সবজির সব দিকে মিশিয়ে নিব। আপনারা সবজিগুলো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে সবজি পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ সবজিগুলো সিদ্ধ হওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়ি। কাঁচামরিচ ও ধনে গুঁড়ি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এবং নেড়ে চেড়ে নিয়ে সবগুলো সবজির সাথে মিশিয়ে নিব। ভিউয়ার, ঝালের জন্য কাঁচামরিচ একটু বাড়িয়ে দিবেন, কেননা এই রেসিপিটিতে মরিচের গুঁড়ো দেওয়া যাবে না। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। জিরা ও আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে এবং নেড়ে চেড়ে নিয়ে জিরা ও আদা বাটা সবগুলো সবজির সাথে মিশিয়ে নিব। সবগুলো সবজি প্রায় কষানো হয়ে গেছে, তাই আমি এতে দিয়ে দিচ্ছি কুমড়ো। ভিউয়ার, রেসিপিটি বাসায় রান্না করলে সবগুলো সবজি কষানোর পর কুমড়ো দিবেন, কেননা কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব। ভিউয়ার, পানি বেশি দেওয়ার দরকার নেই। এইবার সবগুলো সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এখনও রান্না শেষ হয়নি, তাই আমি কড়াইটি অন্যত্র রেখে দিব। এর পরিবর্তে বসাবো আরেকটি পাইপ্যানে দিয়ে দিব সাদা তেল। তারপর দিয়ে দিব জিরা, তেজপাতা ও শুকনো মরিচ। জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ভাজি হয়ে আসলে কোরা নারকেল দিয়ে দিব।
পোড়া নারকেল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে না নিলে নারকেল পুড়ে যাবে। এরপর এতে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা ও জিরা বাটা হাফ চা চামচ। এরপর দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার জিরা, আদা ও হলুদের গুঁড়ো নেড়েচেড়ে নিয়ে নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ যতক্ষণ না পারফেক্টলি ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ পারফেক্টলি ভাজি হয়ে গেছে। এবার ভাজি করা উপকরণ সবজিতে দিয়ে দিব। উপর নিচ করে নেড়েচেড়ে নিয়ে সবজির সাথে ভাজি করা উপকরণ মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 1 চা চামচ চিনি দিয়ে দিব। এরপর টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিলে খেতে অনেক টেস্টি হয়। এখন চিনি, জিরার গুঁড়ি ও ধনেপাতা কুচি নেড়েচেড়ে নিয়ে সবজির সব দিকে ছড়িয়ে দিব। সর্বশেষ উপকরণ দিয়ে দিব মশলার গুঁড়ো 1 চা চামচ। এইবার আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়ে সবজিতে ভালো করে মিশিয়ে নিব। এখন রান্না হয়ে গেল পাঁচমিশালি সবজি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।